হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুবই সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম ধোকা। তো চলুন আমরা দেখে নেব নাটকটি কেমন হয়েছে। লেটস গো। ধোকা নাটকের মেন ক্যারেক্টার আছে রোহান, সাথী, মায়া, আজিজ এবং সেই সাল্লু ভাই। তো চলুন আমরা দেখে নেব ধোকা কে কাকে দিয়েছে, কেন দিয়েছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রোহান বাড়িতে বিষ খেয়ে পড়ে আছে। রোহানের মা মায়া সে ঘর খুলে দেখে রোহান পড়ে আছে। তো চলুন আমরা দেখে নেব রোহান কি কারণে বিষ খেয়েছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রোহান মনে হয় বিষ খেয়েছে। রোহানের বাবা এবং মা তাকে তাড়াতাড়ি করে নার্সিং হোমে নিয়ে যায়। আর তারপরে কি হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি আর বাঁচতে চাইনি মা, আমি আর এই দুনিয়ায় থাকতে চাইনি। রোহান কি ধোকা খেয়েছে আর রোহানকে কে ধোকা দিয়েছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমিও নাকি তোর মতো নাকি যে নিজের বাপ মাকে এত কষ্ট দেব? রোহান বিষ খেয়ে নার্সিং হোমে পড়ে আছে। আর সেখানে আমরা কাজ দেখা পেলাম রিয়াজের। রিয়াজ এসে রোহানকে খুব বকাঝকা করলো। কেনই বা বকবে না, কারণ এত অল্প বয়সে কি কারণে সে বিষ খেয়েছে সেটা কিন্তু রিয়াজ তার সঙ্গে জানতে চাইলো। এখন কি বলবে রিয়াজকে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুই কি এদুর মোড়া বিষ খেয়েছিলি নাকি? এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি? মরতে রিয়াজ রোহানকে কি বললো, তুই কি ইঁদুর মরা বিষ খেয়েছিস? তুই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি? তুই যদি বলতিস তাহলে আমি বিষ এনে দিতাম। এটা কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং। আর এখানে রোহানকে এই কথাটা বললো কি কারণে? অভিমানে। তো চলুন আমরা দেখে নেব রোহানের কি হয়েছে আর কি কারণে সে বিষ খেয়েছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মানে তো আপনি কি মহান কারণের জন্য মরতে চেয়েছিলেন শুনি? সাথী। সাথী? সেটা আবার একটি মেয়েকে ভালোবাসতো, সেই মেয়ের নাম সাথী। আর সাথীর কারণে আজ রোহান হসপিটালে পড়ে আছে, নার্সিং হোমে পড়ে আছে। তো চলুন আমরা দেখবো এর পিছনে কি কাহিনী আছে, কি কারণে বিষ খেয়েছে সেটা আমরা দেখবো। লেটস গো। রোহানের সঙ্গে সাথীর খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। আর কি এমন হয়েছে যে হঠাৎ তাকে বিষ খেতে হয়েছে? তাকে কি ধোকা দিয়েছে সাথী সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমার আবার কি হলো? রেস্টুরেন্টে বসে সাথী এবং রোহান টাইম পাস করছে। পাশের টেবিলে একটি ছেলে এবং মেয়ে বসে আছে। হঠাৎ মেয়েটি ছেলেটিকে চড় মেরে উঠে গেল। আর এটা দেখে রোহানের ভিতরটা কিন্তু শুকিয়ে গেল। কেনই বা শুকাবে না, কারণ কিছু যেন বলতে চাইছে সাথীকে। সেটা বললে কি এই অবস্থাটাই ঘটবে সেটাই ভাবছে রোহান। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। ওর মতো তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবা না তো? বোকা একটা, ছেড়ে চলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? রেস্টুরেন্টে রোহানদের পাশের টেবিলে একটি মেয়ে একটি ছেলেকে চড় মেরে চলে গেল। আর এটা দেখে রোহানের কিন্তু ভয় হয়ে গেল। সাথীকে কিছু বলবো ভাবছিল, সেটা কিন্তু আর বলতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রোহান সাথীকে বাড়িতে রাখতে এসেছে। আর সেখানে ক্যারাম খেলছে কে? আজিজ এবং সেই আমাদের সাল্লু ভাই। এরা কি রোহানকে কিছু বলবে সাথীকে রেখে যাওয়ার পরে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ও ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাকে আবার কবে মুরগি বানাইলো? মানেটা ঠিক সময় হলে বুঝতে পারবা। রোহান সাথীকে রেখে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ আজিজ তাকে কি বলল, তোমাকে আবার কবে মুরগি বানালো? আর এখানে রোহান কি বলল, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু সাল্লু ভাই তাকে কি বলল, যে সময় হলে ঠিক বুঝতে পারবা। তো চলুন আমরা দেখে নেব এখানে রোহান মনে মনে কি ভাববে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। আমরা বুঝতে পারছি নি। তুমি ওর কত নম্বর বয়ফ্রেন্ড?
আজিজ রোহানকে বলল যে তুমি ওর কত নম্বর বয়ফ্রেন্ড? সাথী কি এর আগেও কাউকে ভালোবেসেছিল? রোহানকে কি ধোকা দিচ্ছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আজিজ সাল্লু ভাই রোহানকে যে অপমানটা করলো, আর এই অপমান খেয়ে তার মাথা নত হয়ে গেল। এখন রোহান কি ভাবছে, সাথীর ব্যাপারে কি ভাববে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। আজিজ সাল্লু ভাই সাথীর ব্যাপারে যা বললো রোহানকে, এটা শুনেই কিন্তু তার ভিতরে একটা সন্দেহ তৈরি হলো। আর এই সন্দেহের পরেই রোহান বাড়িতে গিয়ে কল লাগালো কাকে? সাথীকে। আর সেই কল লাগানোর পরেই সে কি পেল? ব্যস্ত। আর এখান থেকে কিন্তু খেলা শুরু। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোর গার্লফ্রেন্ড সাথীকে রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম। তুই ঠিক দেখিস তো? হ্যাঁ ভাই, আমি রোহান একটি মোটরসাইকেল গ্যারেজে দাঁড়িয়ে আছে, আর সেখানে তার এক বন্ধু এসে তাকে বলল, তুই এখানে কি করছিস? তোর গার্লফ্রেন্ড একটি ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে বসে আছে। তাকে জিজ্ঞাসা করলো যে কোন রেস্টুরেন্টে? সে কি বলল? তেজপাতা। তেজপাতা ঠিক আমার বাড়ির পাশে। আর সেখানেই সাথী এবং আরেকটি ছেলে বসে গল্প করছে। এখন রোহান কি ভাববে, রোহান কি করবে? রোহানকে কি ধোকা দিচ্ছে সাথী? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আজিজ এবং সাল্লু ভাই সাথীর ব্যাপারে রোহানকে যে কথাগুলো বলেছিল সেটা কিন্তু আজ সত্য হয়ে গেল। তার নিজের চোখে সে দেখছে যে সাথী অন্য কারোর সঙ্গে রেস্টুরেন্টে বসে আছে। এখন রোহান কি করবে? রোহান তো ধোঁকা খেয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব রোহান এখন কি করবে, কি ভাবছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুই হাসছিস? হাসবো না তো কি করবো? একটা মেয়ের জন্য তুই এত কিছু করে ফেললি। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধোঁকা নাটকটি খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। খুব সুন্দর একটি নাটক। রিয়াজ রোহানের কথা শুনে হেসে পাগল, কারণ একটি মেয়ের জন্য তুই এত কিছু করেছিস। তো চলুন আমরা দেখে নেব এখন রোহানের জীবনে কে আসে, রোহানের জীবনটা কেমনভাবে চলে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। এই নাটকে আরেকটি টুইস্ট আপনাদেরকে দেখাতে চলেছি, রিয়াজ এবং সাথীর কাহিনী। রিয়াজ কলেজে ঢুকছে, আর সেখানে রিয়াজকে দেখে সাথী উঠে দাঁড়ালো, কারণ রিয়াজকে দেখতে হ্যান্ডসাম লাগছে। তাই কারণে রিয়াজের সামনে গিয়ে একটু ইমপ্রেস করার জন্য চেষ্টা করলো, কিন্তু রিয়াজ কোনোভাবেই ইমপ্রেসও হলো না। তো চলুন আমরা দেখে নেব এখন কি ঘটতে চলেছে রিয়াজের সঙ্গে এবং সাথীর সঙ্গে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। বড়লোক বাপের এই ধরনের অ্যাটিটিউড বলা মেয়ে থাকে। আর এখানে আমরা কি দেখলাম, রিয়াজকে যে ইমপ্রেস করার জন্য রিয়াজের সামনে এসেছিল, অথচ রিয়াজ তাকে পাত্তাই দিল না। কিন্তু সাথীর মনে একটা জেদ ঢুকে থাকলো। এই জেদটার কারণে সাথী কি ফাঁসবে, রিয়াজকে কি ফাঁসাতে পারবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। একটু লিফট দিন না। কোথায় যাবেন? এই সামনে। ঠিক আছে। সাথী গাড়ির অপেক্ষা করছে রাস্তায় দাঁড়িয়ে, কিন্তু আমরা কার দেখা পেলাম? রিয়াজের। রিয়াজ কার নিয়ে যাচ্ছিল, তাকে হাত মেরে তাকে দাঁড় করালো, আর তাকে একটু লিফট দেওয়ার জন্য বললো। সেখানে রিয়াজ তাকে লিফট দেওয়ার জন্য তাকে গাড়িতে তুললো। তো চলুন আমরা দেখে নেব সাথী কি রিয়াজকে পটাতে পারবে, রিয়াজকে কি মুরগি বানাতে পারবে, সেটা নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার কি করবেন? ঠিক আছে, নাম্বারটা নোট করেন। 93। সাথীর টার্গেট ছিল রিয়াজকে মুরগি বানানো, কারণ সেদিন যে কলেজে তাকে পাত্তা দেয়নি, সেটার প্রতিশোধ কিন্তু সাথী নিতে চলেছে। রিয়াজের নাম্বারটা কিন্তু সাথী নিয়ে নিল। তো চলুন আমরা দেখে নেব রিয়াজকে কি ফাঁসাবে, রিয়াজকে কি ধোকা দেবে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি সাথী। কোন সাথী? আজকে আপনার সঙ্গে লিফট নিলাম না, মনে পড়ছে? ও
রিয়াজের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার পরেই কিন্তু রিয়াজের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল। রিয়াজ সাথীর সঙ্গে কথা বলছে, সাথী রিয়াজের সঙ্গে কথা বলছে। রোহানের কি হয়েছে, রোহান এখানে কোথায়? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গুড নাইট। সাল্লু ভাই এবং আজিজ বলেছিল রোহানকে যে তুমি কত নম্বর বয়ফ্রেন্ড, এটাই কিন্তু মিলে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব রোহানের কি হয়েছে। রোহান কি আর সাথীকে পাবে না? সাথী কি ভুল বুঝতে পারবে? সাথী কার সঙ্গে থাকবে এবং কাকে বিয়ে করবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। সরি সরি। সাথীর হাসিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর অ্যাক্টিং করে সাথী, আর সাথী এত সুন্দর অ্যাক্টিং করে, সত্যি অসাধারণ অ্যাক্টিং। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের ফিনিশিং কেমন হতে চলেছে, কে সাথীকে পাবে, সাথী কি ভুল বুঝতে পারবে যে সাথী যে কাজটা করছে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। কিন্তু কোনো কিন্তু না, কাল সকাল 10টার সময় আমি তোমার জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করব। ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনের মতো টিভি এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি নাটক। পল্লিগ্রাম টিভির যত অ্যাক্টর আছে সবাই কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করে, কারণ বেশিরভাগ ছেলে সবাই কিন্তু ছোট থেকে অ্যাক্টিং করে। আর এই চ্যানেল, এই পশ্চিমবাংলার টপ চ্যানেল, অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।